18 বছর পর আপনাদের এখানে আসার সৌভাগ্য আমার হয়েছে। আমি 18 বছর আগে শত শত সভা এখানে করেছি। আজকে আমার চোখের পানি আসছে। আল্লাহ তাআলা আমাকে সে হায়াত এবং সেই সুযোগ দিয়েছে 18 বছর পরে আপনাদের সাথে আমার দেখা করার, এবং দেখা করার সুযোগ দিয়েছে বীরের বেশে। অনেক কষ্ট করেছি, অনেক নির্যাতিত হয়েছি, অনেক নিপীড়িত হয়েছি। শেখ হাসিনা সরকার এত নির্যাতন, এত জুলুম করেছে, সেই জুলুমের শেয়ার করার সুযোগ আপনাদের সাথে পাই নাই। আজকে আমার কান্না জড়িত কণ্ঠে বলতে ইচ্ছে করছে সেই শেখ হাসিনার নির্যাতনের কথা, আওয়ামী লীগের নির্যাতনের কথা, যে আওয়ামী লীগ আমাকে মানিকছড়িতে আসতে দিত না। 18 বছর মানিকছড়িতে আসতে দেয় না আমাকে এই আওয়ামী সন্ত্রাসীরা। তারপর আজকে আমরা তাদের উপরে ওরকম অত্যাচার করতে চাই না। বেগম খালেদা জিয়া বাঁচবে কিনা আমরা জানতাম না। বেগম খালেদা জিয়া এই নির্বাচন দেখে যাবে কিনা জানতাম না। আজকে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া প্রার্থী। বাংলাদেশের 3টি আসনে বেগম খালেদা জিয়া প্রার্থী। আমার নিজের পরিশ্রমের এই দল বিএনপি নমিনেশন নিয়ে, ধানের শীষের মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। আজকে আমি বেশি কথা বলবো না। আজকে শুধু আপনাদের সাথে দেখা করতে আসছি। দেখা করতে করতে আমি যাব খাগড়াছড়ি। শুধু দেখা দিতে আসছি গাড়িটানাবাসীর কাছে, যুগশালাবাসীর কাছে, গাড়িটানার আশপাশের জনগণের সাথে দেখা দিতে আসছি, মা বোনদের সাথে দেখা দিতে আসছি। এই দেখা দেওয়াটাই আমার কাজ। আর নির্বাচন বিষয়ে আমার তেমন কোনো বক্তব্য নাই। বিগত জীবনে এমপি হওয়ার আগে পরে আমি আপনাদের জন্য কাজ করেছি, অনেক কাজ। আমার জীবন উৎসর্গ করে দিয়ে আমি কাজ করেছি আপনাদের জন্য। আপনারা বেগম খালেদা জিয়ার সালাম নিন, তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দেন। পাহাড়ি বাঙালির সবার ভোট ধানের শীষের পক্ষে হোক, এটা আমাদের স্লোগান। আমি এমপি হওয়ার আগে, এমপি হওয়ার পরেও আপনারা আমাকে অনেক বছর থেকে চিনেন। যাদের বয়স আজকে 25-30, তারা হয়তো আমাকে জানেন না, আমাকে চিনেন না, আমার কর্মকাণ্ড শুনেন দেখেন নাই। আপনাদেরকে অনুরোধ করব, তরুণ সমাজকে, ছাত্র সমাজকে অনুরোধ করব, আপনারা আপনাদের মা বাবা, ভাই বোন, চাচা জেঠা, আশপাশের মুরব্বীদের থেকে আমার সম্বন্ধে জেনে নেবেন। অতীতে আমি যদি আপনাদের জন্য এমপি থাকতে বা এমপি না থাকতে আপনাদের জন্য ভালো কাজ করে থাকি, অতীতের পরীক্ষায় যদি আমি আপনাদের কাছে পাশ করে থাকি, আপনারা জানেন আমি অতীতে খারাপ করেছি কি ভালো করেছি। যদি আপনাদের বিবেচনা বিগত দিনে এমপি কালীন সময় এবং এমপি হওয়ার আগে আমি আপনাদের যে পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষায় যদি আমি পাশ করে থাকি, তাহলে আগামী ফেব্রুয়ারি মাসের ভোটে ধানের শীষে আপনারা আমাকে ভোট দেবেন। আর যদি অতীতের পরীক্ষায় আমি পাস না করে থাকি, আপনাদের কাছে আমি দোষী হয়ে থাকি, আপনাদের কাছে আমি অযোগ্য হয়ে থাকি, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন না। আমার ভোটের দরকার নাই। এমপি হওয়া, মন্ত্রী হওয়ার শখ আমার মিটে গেছে। রাজনীতির শখ, অনেক সম্মান আপনারা আমাকে দিয়েছেন, আপনাদের নেতা হিসেবে অনেক মর্যাদা দিয়েছেন। আমার আর পাওয়ার কিছু বাকি নাই। আপনাদের প্রয়োজনে যদি আমাদেরকে দরকার হয়, তাহলে আমাকে আপনারা এমপি বানাবেন। আপনাদের কাজে যদি আমি লাগি, তাহলে আপনারা আমাকে এমপি বানাবেন। তা নাহলে আমার এমপি হওয়ার কোনো দরকার নেই, এমপি হতে চাই না। আমার কথা একদম পরিষ্কার। যদি আপনাদের অতীতের পরীক্ষায় আমি উত্তীর্ণ হই, তাহলে আমাকে ভোট দেবেন। অতীতের পরীক্ষায় যদি আমি ফেল করি, আমাকে ভোট দেবেন না। আমি কোনো নতুন প্রার্থী না। নতুন প্রার্থী যারা আছে ওদেরকে বিবেচনা করতে হবে, আর যোগ্য কি অযোগ্য। আমি শুনেছি আমাদের একজন বন্ধু জামায়াতের প্রার্থী হয়েছে, সেই লোক নাকি মাটিরাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান দাঁড়াইছিল, উপজেলার জামানত বাজেয়াপ্ত হয়েছিল।
ইউপিডিএফ এর কে প্রার্থী হবে আমি জানি না। আপনারা যদি ভোট ভাগ করেন, নষ্ট করেন, তাহলে ইউপিডিএফ নির্বাচিত হবে। তাহলে ইউপিডিএফ এর হাত থেকে বাঁচতে হলে আমাদের এখানে ত্রিপুরা ভাইদেরকে অনুরোধ করব, বাঙালি ভাইদেরকে অনুরোধ করব, পাহাড়ি ভাইদেরকে অনুরোধ করব, হিন্দু ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবেন। এই এলাকার ত্রিপুরা আছে, ত্রিপুরা ভাইদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনাদের জন্য, আপনাদের উন্নতির জন্য, আপনাদের রাস্তাঘাট, স্কুল, মন্দির, আমরা যদি নির্বাচিত হই, আমাদের সরকার যদি নির্বাচিত হয়, আপনাদের সবকিছু আমরা করে দেব।